কিন্তু আশা করি হোকা আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ ছোট যাবে প্রধানমন্ত্রী মহোদয়ের লোকে দেখা করার বাদে এই দেশের সরকারের টনক লড়ছে নি না লড়ছে না আর তুলিয়া লড়ছে নি না লড়ছে না লড়ছে নি এইখান সবার জানা আছে ফুলতলির উয়ারে এমপি টিকেট দিলে ফুলতলির আওলাদ রে এমপি মন্ত্রী টিকেট দিয়াও এমপি মন্ত্রী যে বেটায় গোসইন না ই বেটারে দুনিয়ার বয় দেখাইয়া লাভ হইতো নাই দুনিয়ার কাফির মুশরিক হলে তার নাড়া দে একটা আমরা একটু লড়াইয়া হজাক করে আমরা হজাক নি না গুম ওখান খেয়াল আমরারও তো মাশাআল্লাহ খাইছিল যে বালা আমি বাধ্যই আপনারে কইরাম যে আজকের এই পরিস্থিতি ইসলামের এই দুর্দিনও আল্লাহর মায়ার বন্ধ হলে যে ভূমিকা হল নিরা আল্লাহর মায়ার প্রিয় বন্ধ হলে যে আন্দোলনের পথ দেখাইয়া দিরা যোগ্য উত্তরসূরি হিসাবে ফুলতলি সাবকলর আওলাদ ফুলতলি সাবর আওলাদ হলে এই ভূমিকা রাখরা নি না রাখরা না আর তুলিয়া হোকা রাখরা নি না রাখরা না এটা আমরা স্বীকার করতাম মারিনি না পারি না আল্লাহ গুলামরে তৌফিক দিলে বড় আশা করি বইছি দুই চারটা কথা আপনার লগে কইতাম এই কথাগুলা যেন আমার আপনারা আমরা প্রত্যেকের বাস্তব জীবনে কিছুটা হইল কাজে লাগানোর সুযোগ হয় আজকে যেভাবে হিংসা বিদ্বেষ দূর করিয়া একই পিণ্ডালের নিচে আমরা সব ভাইয়াই মুসলমান হল জমা হয়েছি ময়দানে মাহশর কঠিন মহা মুসিবতর দিন যেদিন বাইয়ে বাইরে চাইতো নাই বন্ধুয়ে বন্ধুরে খুঁজাইতো নাই সন্তানে মা বাপ খুঁজতো নাই মা বাপে সন্তানরে খুঁজাইতা নাই প্রেমিকায় প্রেমিকরে খুঁজতা নাই সেই মহা মুসিবতর দিন রহমতুল্লিল আলামিন দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালার লিওয়ায় হামদর নিচে আল্লাহর হাবিবর সেই মহান ঝান্ডার নিচে যেন আল্লাহর আরশে আজিমর নিচে যেন আল্লাহ গুলাম হলরে একজোড়া জাগা দিয়া না জাতর ওসিলা করি দেন মন্তনে হোকা আমিন সম্মানিত হাজিরিন পবিত্র কালামে পাকতনের দুই টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন আমার বিশেষ অনুরোধ থাকব মেহমানগুলোর অপেক্ষায় আছেন ইনশাল্লাহ সময় মতো আইবা এর আগে আমি না যে কোনো বাইয়ে কথা কইলে আপনার লাগে উচিত হইব যে কথাখানাই মন্তনে সমজিয়া রাখা সব কথা যদিও আমল করা যাইতো না চেষ্টা করলে অন্তত এই মাহফিল তনে একটা কথা আমরা বাস্তব জীবনে আমল করতে পারি এই মন মানসিকতা যেন আমরা আল্লাহ দান করেন হোকা আমিন আমার ভাই যখন এই মাহফিল আওয়া বোয়া এই মাহফিল লাখ লাখ টাকা খরচ করা সব কিছু সার্থক হইব যখন এই মাহফিল তনে আমরা একটা আমল বাস্তব জীবনে আমল করিয়া ময়দানে মাসরে আমরা নাজাতর ওসিল ঠিক কিনা এতে আমার অনুরোধ থাকবো দয়া করি আমি কিতা কইতে চাই ওনাইন তার লক্ষ্য করিয়া ফারণ যদি সম্ভব হয় তাইলে হট্টা কথা বাস্তব জীবনে আমল করতাম নাকি দা সাহ হোকা ইনশাআল্লাহ জবান তো না হোকা ইনশাআল্লাহ যেমন আজকের এই মাহফিলে আপনি ছোট্ট একটা নেক আমলের কথা শুনলা মনের মাঝে ও কথা কান্ডের লোক দৌড়াই দিয়ে আসতলে কিতা বলে আমি রাস্তা বা আটিয়া যাইতে সময় নবীর সুন্নত ডাইনে দিয়ে আটিমু রাস্তা বা মাটির দিকে মাথা রাখি আটিম অর্থাৎ নিচর দিকে চাইয়া চাইয়া ডাইন চাইটা আমি হাঁটি আপনার দ্বারা যদি নবীর একটা সুন্নত এই ফেতনার জামানাত জারি থাকে আপনার দ্বারা যদি নবীর একটা সুন্নত জিন্দা হয়ে যায় নবী পাক ইসলামে ফরমাইছেন 100 জন শহীদর সওয়াব আল্লাহ আমলনামাত দান করে দিবেন এতে আমার অনুরোধ থাকবো যে কোনো একটা হইল ছোট্ট আমল আমরা লোক দৌড়াইতাম হোকা আমিন সম্মানিত হাজিরিন পরওয়ারদিগারে আলমে ফরমাইন আমার বান্দাগণ তুমি তাই আমার অনুগ্রহের জন্য তুমি তাই আমারে যদি স্মরণ করো তুমি তাই যদি আমার জিকির করো তোমরা যদি আমি আল্লাহর ইয়াদগারি করো
আমি আল্লাহ তোমরার ইয়াদগারির লাগে আমার নিয়ামতরে অপুরন্ত নিয়ামত আমি আল্লাহ দান করি বড় করে হোক সুবহানাল্লাহ। আমরার বাসায় আমরা হইতে পারি আপনি আল্লাহরে যদি মনে করেন আল্লাহ আপনারে মনে করবা। এটা আমার প্রিয় মুর্শিদ বুলতুল ইসা আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কইতা যে আল্লাহর কোনো বন্দায় আল্লাহরে আল্লাহ বিশ্বাস করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারতে ইল্লাল্লাহ নামাজের সুরতে বইয়া শ্বাসর লগে আল্লাহর নামের জিকির করব আল্লাহু আল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আল্লাহর বন্দায় আল্লাহরে একবার ইয়াদ করব বন্দায় বিশ্বাস রাখে জানো আল্লাহ বন্দারে একবার ইয়াদ করবে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার এক নিয়ম আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। মাতই না, এক হাতে তালি লাগেনি ভাই, কিচ্ছু ভাইতে হইলে কিচ্ছু দেওয়া লাগে। যেমন আমরা দেশের কিছু শিক্ষিত হলে বান্দরের বাচ্চা হইবার লাগে মিছিল দিরা, ইদানিং কিছু ডেন্ডুরা হল ফাইরা। মাতই না, কিছু ডেন্ডুরা হইরা নানি দেশের আপাময় জনসাধারণ মুসলমান নাই, কেবল শুধু মুসলমান না, আমিও না আহমদিয়া মাদ্রাসা দিন কইছি প্রিন্সিপাল হুজুর আসলা, শুধু মুসলমান না এই দেশের অন্য ধর্মাবলম্বী মানুষ যে এই ধরনের শিক্ষা কোনো সময় মানা যায়। আজ তুলিয়া কই তুইব মানা যায়, মানা যায়। আর যেগুনটা কইরা বান্দর তনে মানুষ বানাইতা ও তারে হইন জানো বলে তোমরা যদি শখ থাকে তে ফেসুগন যত জঙ্গল আছে ভাল আছে তারা লান 2-4 কোটি বান্দরে আমরা জায়গা দিবার জায়গা লাইলে ফেসুগন রাখছি ও তারে ফত দেখাইয়া দেন জানো ভাই। মাথায় না আমরা সৃষ্টিকর্তা খে যুবক ভাইয়ান জবান খুলিয়া খো আমরার মালিক খে, আমার খালিক খে, আমার সৃষ্টিকর্তা খে। আল্লামাল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কইনা আমি মানুষরে সৃষ্টি করছি আর মানুষরে কথা কইবার শক্তি দিছি। আল্লাহ কইনা আমি মানুষ সৃষ্টি করছি, মানুষের কথা হওয়ার শক্তি দিছি। আর এই মানুষে মানে জাতি স্টেজে বেশি মানুষ তুলই না জানো, আমার ডর করে ইদানিং স্টেজে পড়িয়া মানুষের মধ্যে দুঃখ পাই না, জুইতে জুইতে তুলই জানো। আমার ভিতরে ডোরা মাই গেছে, স্টেজে যখন লড়ে মনে মনে হয় বাবা কোনখান ঘটে। সম্মানিত হাজিরিন, আল্লাহর বাস্তে অনুরোধ ধর্ম দিলর খান দিয়া কত নাই নুনতইব। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির এত সম্মানী বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে ই জাতিরে বানাইবার আগে, ই জাতিরে সৃষ্টি করার আগে আল্লাহ ই জাতির সম্মানরে ঘোষণা করিয়া দিলেছে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতা নিয়ে বৈঠক করিয়া যে সময় প্রস্তাব দিছিল, এই প্রস্তাব আছে আমি দুনিয়ায় সম্মানী এক জাতি, প্রতিনিধি এক জাতি, নেতা বানাই এক জাতিরে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতাম চাই। দুনিয়াত মানুষ মানুষ হইয়া আইছে, দুনিয়াত মানুষ নেতা হইয়া আইছে, দুনিয়াত মানুষ সম্মানী হইয়া আইছে। ই সম্মান দান করছেন কে? দান করছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টির মাঝে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি হইল মানুষ। সুবহানাল্লাহ। ইগনান ভিতর জনে বার হরি আর নাইলে ভিতরের ভুলা ইগনান কমে না। আইজ 1 মাস ধরি যেসা আনো গেলে 2-4 কথা ইগনান খোয়া লাগে, নাইলে বান্দরের পেটো জেলা কুরকুরি করে ওলা কিতার লাগি যেন টুটকুটি করে খালি। এগিয়ে ওলা সুন্দর বক্তব্য দিরা কইরা যে সারাটা বইয়ের মধ্যে তো ইসলাম বিরোধী কিছু দেখলাম না। দেখবা কিলা চকুত টাটা পড়ি গেছে, চকুত গুলাই গেছে নি দেখরা। কোন চোখ দি দেখরা? এই দেশের আপাময় জনসাধারণ সর্বদলীয় মানুষে দেখে, তুমি তাই দেখো না কেন? একজন বিধর্মীয় দেখে, তুমি দেখো না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। একটা জিনিস মনে রাখুন জান, আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জাতি মানুষ, আর মানুষের মাঝে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ হইলা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস। আল্লাহ কইন হাবিব দুনিয়ায় যত মানুষ পাঠাইছি
তার মাঝখানে সবচেয়ে দামি উম্মত আমি আল্লাহ আপনি নবীরে দান করছি। ঘুরে হইন না সুবহানাল্লাহ। এটা যেগুন বান্দরের বাচ্চাই নইতা চাইরা তারে হইন জানো তোমরা লেখিয়া থইয়া যাইও, তোমরা জনজা অনুজা হইতো না, কারণ আমরা দেশে বান্দরের জনজা হইনি মাতবা ভাইয়া বান্দরের জনজা খেয়ে পড়েনি তারে হইন জানো লেখিয়া থইয়া যাইতা পারলে প্রেম করিয়া সুন্দর করিয়া গড় লটাইয়া তৈতা যে আমি বান্দরের বাচ্চা মরে গেলে কেউ আমাকে জনজা করবেন না, লেখিয়া তুই বুতর গরুর বুত হল ও তারে আরবার আমরা দেশের মানুষ এখন জ্ঞানী গুণী শিক্ষাবিদ কিতা বুদ্ধিজীবী আমি উনিয়া কই ওই ওই তোর বুদ্ধির মগজের মাঝে কুত্তায় পেশাব করছে। হ্যাঁ মুসলমান জুড়ে খাও, ঠিক না ঠিক না? ইতার বুদ্ধির মগজের মাঝে কিতায় পেশাব করছে, কুত্তা বিলাই বান্দরে পেশাব করছে। আলহামদুলিল্লাহ মন তো নেখো, এবার দিল খুলিয়া খো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি প্রশংসা করমু খার পুরা খাও খার যে আল্লাহ আমার সৃষ্টি করছেন, যেই না আমার রব, যেই নইলা রব্বুল আলামিন, ও আল্লাহর প্রশংসা। বান্দরের বাচ্চা ধরে মনে করি দিন জানো নাই। আর আবার কোনো সময় মনে হয় লৌ দেশে বহুত জাতর সাহাব হল আছে, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, এমন এক রশিদ দরিয়া আছে এই দেশের বহুত বড় পীর সাহেব হল দেখা যায়, বহুত ফিরাকি করিয়া বহুত তাকররা বহুতর শিরোনাম রে খুব সুন্দর কররা, কিন্তু হাসা করি হকা আমার পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার আওলাদ ছোট যাবে প্রধানমন্ত্রী মহোদয়ের লোকে দেখা করার বাদে ই দেশের সরকারের টনক লড়ছে নি না লড়ছে না? আর তুলিয়া খাও লড়ছে নি না লড়ছে না? লড়ছে নি। এইখান সবার জানা আছে ফুলতলির উয়ারে এমপি টিকেট দিলে ফুলতলির আওলাদ রে এমপি মন্ত্রী টিকেট দিয়াও এমপি মন্ত্রী যে বেটায় গোসইন না ই বেটারে দুনিয়ার বয় দেখাইয়া লাভ হইতো নাই। সারা দেশের মানুষে বুঝেই কান ফুলতলির আওলাদ যখন মাটল আমি গেলে ই দেশের লক্ষ কোটি মানুষ কুরবানি হওয়ার লাগি ময়দানও হাজির হইত, ঠিক না ঠিক না? মনে থাকে জানো আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আজকে এই দেশের শিক্ষার লাগি আল্লাহর ওলি আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত মোহতারাম সভাপতি মহোদয় পীর মুর্শিদ ফুলতলি সাহেবের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবে যে দুই চারটা কথা প্রধানমন্ত্রী কইছেন, ইংল্যান্ড প্রধানমন্ত্রী আমল নিয়া আজকে বিহিত ব্যবস্থা যাইরা আল্লাহর ওলির এই কথা জনে প্রমাণ হইব। যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ মুসলমানের দেশ মানিয়া থাকো তে এমন শিক্ষা এই দেশের জাতীয় কোনো সময় চায় না, চাইতো পারেনি। আর ইনশাল্লাহ সম্ভব হইতো না। যেগুন দেইতা বালাবালি কররা তা কোনো বালাবালি খামও লাগতো না। সম্মানিত হাজিরিন, আমরা ব্যক্তি বিশেষ করলে আমরা দুশ্মনী নাই, তবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত হইব সবচেয়ে বেশি। একজন মুমিনের কাছে আল্লাহর ওয়াস্তে মহব্বত আর আল্লাহর ওয়াস্তে দুশ্মনী। আল্লাহর প্রেমিকের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর প্রতীকের লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহ ওয়ালার লগে আল্লাহর ওয়াস্তে মহব্বত। আল্লাহর দুশ্মন নবীর দুশ্মনের লগে আমরা দুশ্মনী, ঠিক কিনা? সত্যিকার অর্থে হোক আজকে যে সুইডেন যে নাফর মানে কুরআন শরীফ খাকজর কুরআন শরীফ আগুন জ্বালাইছে, হে আগুন জ্বালাইয়া কিতাব বুঝাইতে চাইছে, দুনিয়ার সব আগুনে জ্বালাই কুরআন শরীফে উঠাই দিব। মাতকা কুরআন শরীফের হাফিজ খে, কুরআন শরীফের হেফাজতকারী খে আল্লাহ নাইনি। এই কুরআন শরীফ সারা পৃথিবীর জমিনে যত খাকজর কুরআন শরীফ আছে সারা কুরআন শরীফ যদি কেউ উঠাইলা জমিন তো না কুরআন উঠাই লিব না। ইন্দু এক বেটায় গান লেখছে, গান নুপুর না কিতা বেটার নাম নুকুল কুমার এক ভদ্রলোকে গান লেখছে। একদিন আমার লগর মৌলানা গাড়ি তুনাইলা, ইন্দু ভদ্রলোকে গান লেখছে যে দুনিয়ার সবটা মিটি যাইতে পারে আল্লাহর কুরআন মিটত না। সুবহানাল্লাহ। আল্লাহ কি কাম করাইছে, আল্লাহর কালামের প্রশংসা আল্লাহ বিধর্মীর মুখে দিয়ে প্রকাশ করাইছে। সারা দুনিয়ার কুরআন যদি কেউ জ্বালাইলা এই জমিন তো কুরআন উঠি দিব ভাই। একটা ধর্মগ্রন্থ বার করো যে ধর্মগ্রন্থর হাফিজ দুনিয়ায় আছে, চ্যালেঞ্জ। গোটা পৃথিবীর 160টা কিতাবের মাঝে একটা ধর্মগ্রন্থর হাফিজ বার করো হারতায় নাই।
মানবরচিত ধর্মগ্রন্থর হাফিজও বার করে পারতায় নাই। কিন্তু এই পৃথিবীর ইতিহাসও এমনও নজির আছে, এমনও নজির আছে 3 বছরের 4 বছরের 7 বছরের বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন দিয়ে আল্লাহ হিফজ করে দিয়েছে। খালি তা নাই, এমনও নজির আছে 30 পারা কোরআন শরীফ 30 দিনের ভিতরে 30 পারা আল্লাহ মুখস্থ কোরআন দিয়েছে। এমন ইতিহাস আছে না নাই? শুধু তা নয়, এমনও নজির আছে মায়ে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, গর্বর বাচ্চা কোরআন শরীফের হাফিজ হইয়া জমিন আইছে। আল্লাহর কালাম এটা দুনিয়ার কাফির মুশরিক হলে তার নাড়া দেয় একটা আমরা একটু লড়াইয়া হজাক করে আমরা হজাগনি না গুম ওখান খেলো আমরারও তো মাশাআল্লাহ খাইছিল যে বালা। আজকে এই জমিনের মাঝে যারা ইসলাম দ্রোহী, যারা নাস্তিক মুরতাদ, যারা ইসলাম বিরুদ্ধে কথা কইতে চায়, তারা শিক্ষা গ্রহণ করার দরকার। হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত শাম দেশে আর রোম দেশে মুসলমান হগলে আর ইহুদি হগলের মাঝে কঠিন যুদ্ধ হইত। মুসলমান হগলে আর ইহুদি হগলের মাঝে কঠিন যুদ্ধ হইত। শাম দেশের মুসলমান হগল আর রোমের সম্রাট হিরাক্লিয়াসের সৈন্য হগলের মাঝে প্রায় সময় যুদ্ধ হইত। আলহামদুলিল্লাহ এক সময় এক মুসলমান হগলের পক্ষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী হগলের পক্ষে শাম দেশের মুসলমান হগলের লগে এক মার ভেতর 3টা বাই তারা ইসলামের ময়দান জিহাদের ময়দানে গিয়া তারা তরওয়াল ধরত। যখন তারা 3টা বাই গিয়া যুদ্ধের ময়দানে তরওয়াল ধরিয়া জিহাদ শুরু করত, তখন রুমর হাজার হাজার সৈন্য হগলরে তারা কচু কাটা করিয়া ময়দান তলে হটাইয়া ইসলামের পতাকারে তারা উড়াইয়া দিত। এবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, কয়েকবার যখন রোমের সম্রাটে এই মুসলমান হগলর গেছে হার মানতে বাধ্য, তখন তারা জিকায় যে তোমরা মুসলমান হগলর 10,000 সৈন্যর পরিবর্তে 30,000 সৈন্য লইয়া যাও, মুসলমান হগলর 20,000 সৈন্যর পরিবর্তে 60,000 সৈন্য লইয়া যাও, মুসলমান হগলর 30,000 সৈন্যর পরিবর্তে 90,000 সৈন্য লইয়া যাও। তোমরা এমন কোন শক্তি মুসলমান হগলর গেছে হার মানতে বাধ্য করে? তখন তারা জবাব দেয়, হে রোম সম্রাট, মুসলমানের পক্ষে এক মায়ের ভেতর 3টা বাই আছে মুজাহিদ। এই 3টা বাই যখন যুদ্ধর 3টা দিক টনে আক্রমণ চালায়, তখন আমরা 60,000 সৈন্য ছত্রভঙ্গ হয়ে যাই, 30,000 সৈন্য আমরা এলোমেলো হয়ে যাই, 90,000 সৈন্য আমরা চৌকে ফপ দেখার সুযোগ পাই না। বাধ্য হইয়া মুসলমান হগলর গেছে আমরা মাইর খাইয়া, আমরা পরাজয় বরণ করিয়া, আমরা তারার গেস্তনে ফেইল মারিয়া আমরা দেশে ফিরিয়া আইত। তখন রোম সম্রাটে উঠিয়া কয়, একটা কাজ করো, এখন কোর যুদ্ধ হইব, প্রথমত এই 3 বাইরে বন্দী করা, আর পরে সম্ভব হইলে তোমরা মুসলমান হগলরে হত্যা করিয়া ইসলামের বিজয় পতাকারে তোমরা অস্তমিত করিয়া ইহুদি হগলর বিজয় পতাকা বা খ্রিস্টানের বিজয় পতাকারে তোমরা উদ্যান করিয়া। নাউজুবিল্লাহ। যখন এই সুযোগটা দিলাই লগইয়া পুরস্কার ঘোষণা করে, যদি তোমরা এই 3টা বাইরে বন্দী করিয়া আনতে পারো, তাইলে তোমরা অটাল সম্পত্তি দিয়া পুরস্কৃত করো। সম্মানিত হাজিরিন, হাফিজুল হাদিস আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তান কিতাবে লেখেন, যখন মুসলমান হগলর পক্ষে 3টা বাই গিয়া ময়দান নামে, তখন রোম সম্রাটের সৈন্য হল বাধ্য হইয়া তারা যুদ্ধত মাইর খার এদিকে তারা লক্ষ্য না করিয়া কয়েক হাজার সৈন্য একত্রিত হইয়া এই 3জন বাইরে একসময় তারা বন্দী করতে সক্ষম হয়ে যায়। আমার মনে পড়ে এই ঘটনাখান, আমি বাধ্য হইয়া আপনারে কইরাম যে আজকের এই পরিস্থিতি, ইসলামের এই দুর্দিনও আল্লাহর মায়ার বন্ধ হলে যে ভূমিকা হল নিরা, আল্লাহর মায়ার প্রিয় বন্ধ হলে যে আন্দোলনের পথ দেখাইয়া দিরা, একটা আমরার লাগি আজকের জমানার লাগি আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসাবে ফুলতলি সাহেব হগলর আওলাদ, ফুলতলি সাহেবর আওলাদ হগলে এই ভূমিকা রাখরানি না রাখরানা, আর তুলিয়া হকা রাখরানি না রাখরানা, এটা আমরা স্বীকার করতাম পারিনি না পারি না? সাহেব কিবলা নির্দেশ,
এক সময় যে সময় তারা মুসলমান তিনটা যুবকরে বন্দী করিলায় রোম সম্রাটে কয় স্বার্থ হয়ে গেছে লক্ষ কোটি টাকা খরচ দাক সৈন্য মারা যাক কোনো চিন্তা নাই সৈন্য মারা যাক খরচ কোনো চিন্তা নাই মেইন মানুষগুলারে তো কবজা করে দিয়েছে রোম সম্রাট পৃথিবী বিখ্যাত তৎকালীন রোম সম্রাটে জিকায় তোমরা তিনটা ভাই কি এক মায়ের পেটে বলে জি আমরা এক মায়ের পেটে লে কাজ করো আমি শুনছি ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে তোমরা তিন ভাইয়ের বাহাদুরির কারণে মুসলমানের পতাকা বিজয় পতাকা উড্ডীন হয়েছে এই কথা কি সত্য মুসলমানের বাচ্চা ইন্দে উঠে এখন জি সত্য কয় আমি তোমরা বন্দি করাইছি বহুত কিছুর বিনিময় আমি তোমরার লোকে দুর্ব্যবহার করতাম চাই না তোমরারে আমি একটা সুযোগ দিতে চাই তোমরা তিন ভাইয়ে যদি মুসলমান ধর্ম ত্যাগ করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও তাইলে আমার এই রোম সাম্রাজ্যর 3 ভাগ তোমরা বাইরে দান করে দিব আর আমার 3টা মেয়ে বিশ্ব সুন্দরী আছে 3টা মেয়েরে তোমরার কাছে বিয়া দিয়া তোমরারে চিরসুখী হইয়া কিতা মনে করেন আমার আল্লাহান বেটাইনতে চান্স আইলে হইল না মামুদ দুনিয়াতে আর কিতা লাগে মার আতই না ঐক্য গড় বিশ্ব মুসলিম হিংসা বিদ্বেষ ভুলে ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে ঠিক নেই দিকে দিকে কাফেরেরা জ্বলছে আগুন রে মুসলমানের রক্তে বেজা জিহাদ চেতনাতে জীবন দিয়ে প্রমাণ করব আল্লাহ মুদের সাথে ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে ঐক্য গড় বিশ্ব মুসলিম হিংসা বিদ্বেষ ভুলে ইসলামের সেই স্বর্ণ যুগ আজ ধরায় আনতে হলে ঠিক নেই মুসলমান ঐক্য হওয়ার দরকার হিংসা বিদ্বেষ ছাড়াও এক প্ল্যাটফর্মে আও গোটা পৃথিবীর কাফির হলরে 1 মিনিটের ভিতরে মুসলমানে বুড়ি আঙ্গুল দেখাইবার ক্ষমতা আল্লাহ মুসলমানদের দিছে ঠিক না ঠিক না কারণ মুসলমানের মাঝে আজকে ঐক্য নাই রে ভাই বড় কষ্ট লাগে গড়ে গড়ে খালি মুসলমান হল খালি মায়ের খাওয়া এই খাওয়ার পিছনে কারণ হইল আমরা মাঝে বিশৃঙ্খলা একদিকে কাফির মুশরিক বেঈমান বেদিন নাস্তিক মুরতাদ হলে লাগাইয়া দিছে বিশৃঙ্খলা অন্যদিকে মুসলমান লেবাস লাগাইয়া মুসলমানি লেবাস পরিয়া মুসলমানের ভিতরে আইয়া মানুষের হারাইয়া এমন ভাবে বেঈমান বানাইতে আছে ঘুরি ফিরি বাইয়ে বাইয়ে দুশ্মনী বাড়াইতে আছে ঠিক না আল্লাহ আমরা গুলামের জিন্দগি নসিব করতা হোক।